তো আমরা চলে আসলাম জাফলংয়ে। আর এই যে আমার পিছনে ইন্ডিয়ার পাহাড়, আর পাহাড়ের গায়ে গড়ে ওঠা জনবসতি। এখন যাব জাফলংয়ের যে মেইন স্পট জাফলং 0 পয়েন্টে। তো যেটা দেখলাম, নিচে নামার জন্য সুন্দর সিঁড়ি করে দিয়েছে, আর সিঁড়ির ধার দিয়ে প্রচুর দোকানপাট রয়েছে। এর আগে আমি আরো কয়েকবার জাফলংয়ে এসেছিলাম, তবে সিঁড়ি হওয়ার পর এই ফার্স্ট টাইম আসলাম। সিঁড়ি দিয়ে নিচে নামার পর দেখি সেখানেও প্রচুর দোকানপাট, কম্বল থেকে শুরু করে বিরিয়ানির দোকান সবকিছুই আছে। অপরিকল্পিতভাবে যত্রতত্র মাত্রাতিরিক্ত দোকানপাটের কারণে জায়গাটা সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, প্রথমে আমরা ভাবলাম একটা নৌকা নিয়ে ঘুরবো, পরে নৌকা নিয়ে ঘোরার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তো আমরা এমনি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম। তো আজকের বিকেলটা আমরা কাটাবো জাফলংয়ে। আমাদের ট্যুর পার্টনার শুভ ভাইরা একটু পিছনে পড়ে যাওয়াতে আমরা এখানে ওনাদের জন্য ওয়েট করছি, আর লিমন হন্যে হয়ে খুঁজছে শুভ ভাইদের। লালটু লিমন শুভ ভাইকে খুঁজতেছে লিমন হয়রান হয়ে। তো শুভ ভাইদের খুঁজে পাওয়ার পর আমরা হেঁটে হেঁটে চলে আসলাম জাফলং মেইন স্পটে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সেই বিখ্যাত ব্রিজটা। জাফলং এ আসলে সবাই যেটার সামনে ছবি তুলে, তো আমরাও তুলবো। তবে ওই দিন জাফলং এ প্রচুর মানুষের ভিড় ছিল। তো প্রথমে আমরা ভিড় কম এমন একটা জায়গায় যাব, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এই যে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে।